কেমন আছো আমার বাচ্চারা? আজ এই বার্তাটি শুনে তোমাদের আত্মা কেঁপে উঠবে, কারণ আমার প্রিয় বাচ্চারা, এই বার্তায় এমন কিছু আছে যা একেবারেই মর্মান্তিক। আমার প্রিয় বাচ্চারা, আজ পর্যন্ত তোমরা ভাবনি যে তোমাদের সাথে কি ঘটতে চলেছে। তাই আমার প্রিয় বাচ্চারা, আজ তোমাদের অবিলম্বে এই বার্তাটি দেখা উচিত এবং এটি সম্পূর্ণরূপে শোনা উচিত, কারণ প্রিয় বাচ্চারা, যদি আজ তোমরা এটি শোনো এবং বুঝতে পারো, তাহলে তোমাদের জীবনের সমস্ত সমস্যা, তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির সাথে সম্পর্কিত সমস্ত সন্দেহ সব শেষ হয়ে যাবে। যদি তোমরা এটি না শোনো, তাহলে তোমাদের জীবন ধ্বংসের দিকে চলে যাবে। আমি তোমাদের ভালোর জন্যই এই সব বলছি। যদি তোমরা বুঝতে পারো আমি যা বলছি, তাহলে একবার আমার কথা শোনার চেষ্টা করো, কারণ আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা তোমাদের জীবনের সম্পূর্ণ মূল্যায়ন। আজ তোমাদের ভগবান মহাদেবজি তোমাদের সতর্ক এবং সতর্ক থাকতে বলেছেন, কারণ আমার প্রিয় বাচ্চারা, ভবিষ্যতে যে কোনো কিছু ঘটতে পারে। তোমাদের সাথে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমার প্রিয় বাচ্চারা, এভাবে চুপচাপ বসে থেকো না। তোমরা এটা জানো না, কিন্তু ঈশ্বর সেই জিনিসটি জানেন। কিন্তু যখন ঈশ্বর তোমার কাছে এসে তোমাকে বলতে এবং সতর্ক করতে চান, তখন তোমার দ্রুত তাঁর কথা শোনা উচিত। যদি তুমি আজ এই বার্তাটি পেয়ে থাকো, তাহলে এটি তোমার জীবনের একটি চমৎকার সারসংক্ষেপ। তুমি এটা সম্পর্কে জানো না, কিন্তু প্রভু তোমাকে জানেন। সেই জন্যই তিনি তোমাকে এটা বলছেন। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই বার্তাটি খুলতে বলেছি, কারণ এই বার্তাটি তোমাকে সতর্ক করতে চায় এবং তোমার সাথে ঘটতে থাকা অন্যান্য ঘটনা সম্পর্কেও তোমাকে সচেতন করতে চায়। আমার প্রিয় সন্তান, তুমি জীবনের এই কঠিন সময়টি অতিক্রম করতে পারো যা তোমার সামনে আসতে চলেছে একটু সাবধানতার সাথে। কিন্তু যদি তুমি আমার কথা শোনো, তাহলে তোমার কাছ থেকে দুর্যোগ চলে যাবে এবং তুমি নিজেকে এবং তোমার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে। এই বার্তায় আরও এগিয়ে যাওয়ার আগে মহাদেবজি তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ করছেন। যদি তুমি এই ছোট্ট অনুরোধটি গ্রহণ করো এবং তোমার প্রভুর প্রতি বিশ্বাস রাখো, তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে জয় ভোলেনাথ, জয় মাতা পার্বতী, হর হর মহাদেব, জয় শ্রী রাম, জয় মাতা কালী এবং জয় জয় হনুমান টাইপ করো। যত তাড়াতাড়ি তুমি এই সমস্ত ঐশ্বরিক নাম টাইপ করবে, তত তাড়াতাড়ি তুমি আমার ঐশ্বরিক কৃপা পাবে। তোমার জীবনের সকল খারাপ সময় এবং অনুপযুক্ত জিনিস ধীরে ধীরে শেষ হতে শুরু করবে এবং তোমার জীবনে ভালো যোগাযোগ এবং সুযোগ সুবিধা আসতে শুরু করবে। কারণ আমার প্রিয় সন্তানেরা, আমার কাজ হলো সকলের কল্যাণ নিশ্চিত করা। প্রতিকূল পরিস্থিতিকেও অনুকূল করে তোলার ক্ষমতা আমার আছে। কিন্তু এর জন্য তোমাকে আমার দেখানো পথ অনুসরণ করতে হবে এবং আমার নির্দেশাবলী অনুসরণ করতে হবে। যদি তুমি এটা সহজেই করো, তাহলে তোমার জীবনের সেই অশ্রুত অংশটি তোমার কাছে আসবে যা তুমি মনে মনে কল্পনা করো। কিন্তু আমার প্রিয় সন্তানেরা, যদি তুমি এই সমস্ত কিছুতে বিশ্বাস করো এবং প্রভুর প্রতি তোমার বিশ্বাস থাকে, তাহলে এই বার্তাটি সম্পূর্ণরূপে বিশ্বাস করো এবং সম্পূর্ণরূপে শোনো। কারণ আমার প্রিয় সন্তানেরা, এই বার্তায় এখনো অনেক কিছু বাকি আছে। আমি তোমাকে সচেতন করার জন্য এটি এইভাবে শুরু করেছি, কারণ আসন্ন সময় তোমার জন্য মারাত্মক, বিপজ্জনক এবং ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এর শেষ কতটা মারাত্মক এবং কতটা ভয়াবহ হতে পারে, তোমারও এই বিষয়ে চিন্তা করা উচিত। যদি তুমি এই বিষয়ে চিন্তা করো, তাহলে এটা খুব স্পষ্ট হয়ে যাবে। এটা ভালো কথা, আর যদি তুমি আমার সাথে এই বার্তাটি শোনো তাহলে আরো ভালো। যদি তুমি আমার বার্তাটি সম্পূর্ণরূপে শোনো, তাহলে আমি তোমাকে এত বড় আশীর্বাদ দেব যে তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে। ঠিক যেমন স্বর্গে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং সেখানে সমস্ত মানুষ আনন্দ উপভোগ করে, তেমনি তোমার জীবনও এমন হয়ে যাবে এবং তুমিও তোমার জীবন উপভোগ করবে। তাই আমার কথা শোনার পর এটি তোমার হৃদয়ের এক কোণে রাখো এবং আমার কথাগুলি সম্পূর্ণরূপে অনুসরণ করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি জীবনে কাউকে একা দেখতে পাও এবং সেখানে তুমি কিছুই দেখতে পাও না, কিন্তু যদি সে তোমাকে কিছু ইঙ্গিত দেয়, তবে তোমার বুঝতে হবে যে সে তোমার জন্য কিছু বিপদ নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ আমার প্রিয় সন্তান, যদি কেউ হঠাৎ তোমাকে নির্জন রাস্তায় থামায়, তবে ব্যাপারটি ভিন্ন হতে পারে। এটা সম্ভব যে সে তোমাকে থামাচ্ছে যাতে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে, অথবা সে তোমার জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সে তাদের নিতে পারে, কারণ এইভাবে সে তোমাকে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে।
কিন্তু আমার প্রিয় সন্তান, যখন তুমি তোমার পথে যাও তখন খুব সাবধানে এবং সক্রিয়ভাবে হাঁটো। কারণ যদি তুমি নিজের মধ্যে বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তা প্রয়োগ না করো, তাহলে তোমার জীবন সুষ্ঠুভাবে চলবে না। কারণ পথে যখনই তুমি কোথাও যাও, মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যা সামলানো খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে তুমি সহজেই সেরে উঠবে। অন্যথায় তুমি এই পরিস্থিতিতে আটকে থাকবে। তাই আজ আমি তোমাদের এই সমস্ত বিষয় সম্পর্কে সচেতন করতে এবং তোমাদের মতে পরিস্থিতি কিভাবে সামলাতে হবে তা বলতে এসেছি। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের মহাদেবজির প্রতি বিশ্বাস আছে? 3 বার হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ভক্তরা এখনও আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত নন, তাদের এটি সাবস্ক্রাইব করা উচিত এবং এই বার্তাটি যতটা সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। ভগবান শিবের এই আশীর্বাদ তাদের কাছে পৌঁছানো উচিত যারা এটি শুনতে প্রস্তুত। মহাদেবের কৃপা আপনার জীবনকে সফল করবে এবং আপনার সমস্ত স্বপ্নকে সত্য করবে। মহাদেবের প্রিয় ভক্তরা, আজকের মাধ্যম হল ভগবান শিবের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মহাদেব, যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং ধ্বংসকারী, তিনি তাঁর ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে সর্বদা প্রস্তুত। তাঁর আশীর্বাদে জীবনের প্রতিটি অসুবিধা দূর হয়। আর আজকের বার্তা হল তোমার জীবনকে নতুন দিশা দেওয়া। মহাদেব বলেন, আমার প্রিয় সন্তান, তোমাকে বুঝতে হবে যে জীবনের প্রতিটি অসুবিধাই নতুন সূচনার লক্ষণ। যখন তোমার জীবনে সমস্যা আসে, তখন সেগুলো তোমাকে আরও শক্তিশালী করার এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার একটি মাধ্যম মাত্র। আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি সমস্যা দূর করতে সর্বদা প্রস্তুত। তোমাকে যা করতে হবে তা হল প্রতিটি পরিস্থিতিতে আমাকে স্মরণ করা এবং তোমার কর্মে সততা বজায় রাখা। মহাদেবের বার্তা হল, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে তাকে স্মরণ করে সে কখনো ব্যর্থ হয় না। আমার সন্তান, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার জীবনে যত বাধাই আসুক না কেন, সেগুলো কেবল তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করার জন্য। যদি তুমি ধৈর্য ও সাহসের সাথে এই অসুবিধাগুলির মুখোমুখি হও, তাহলে তুমি সফল হবে। যদি তুমি এটা করো, তাহলে আমি তোমাকে এমন সুখ ও শান্তি দেব যা তুমি কখনো কল্পনাও করোনি। মহাদেবের আশীর্বাদে জীবনে সাফল্য পেতে হলে তোমার ওম নমঃ শিবায় জপ করা গুরুত্বপূর্ণ। এই মন্ত্রটি কেবল তোমার মনকে শান্তি দেয় না, বরং তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধানও করে। যখন তুমি এই মন্ত্রটি জপ করবে, তখন তুমি তোমার জীবনে মহাদেবের কৃপা অনুভব করবে। আজকের ভাগ্যবান সংখ্যা হল 888। যদি তুমি তোমার জীবনে মহাদেবের আশীর্বাদ পেতে চাও, তাহলে 888 টাইপ করো এবং তোমার জীবনে ইতিবাচকতা অনুভব করো। এই সংখ্যাটি তোমার সমস্ত সমস্যা দূর করার এবং তোমার জীবনে সমৃদ্ধি আনার মাধ্যম হয়ে উঠবে। মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল, তোমার জীবনের যারা তোমার বিরুদ্ধে, তারা তোমাকে দুর্বল করার চেষ্টা করতে পারে। কিন্তু যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমার সাথে আছি এবং আমি তোমার প্রতিটি শত্রুর মুখোমুখি হব। তোমাকে কেবল তোমার বিশ্বাস এবং নিষ্ঠা বজায় রাখতে হবে। মহাদেবের মতে, জীবনে সাফল্য পেতে সত্য এবং ধর্মের পথ অনুসরণ করা প্রয়োজন। আমার সন্তান, যদি তুমি তোমার কর্মে সততা এবং সত্য বজায় রাখো, তাহলে আমি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকব। যারা মিথ্যা এবং অধার্মিকতার আশ্রয় নেয়, তারা কখনো সত্যিকারের সাফল্য পায় না। মহাদেবের ভক্তদের প্রতিদিন তাঁর উপাসনা করা এবং ওম নমঃ শিবায় জপ করা প্রয়োজন। এই মন্ত্রটি কেবল তোমার জীবনে শান্তি এবং সুখ আনবে না, বরং তোমার সমস্ত দুঃখ দূর করবে। যদি তুমি নিয়মিত এই মন্ত্রটি জপ করো, তাহলে দেখবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। প্রিয় ভক্তরা, মহাদেবের এই বার্তা যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন, তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য। যদি তুমি সাহস এবং ধৈর্যের সাথে এই বাধাগুলির মুখোমুখি হও, তাহলে আমি তোমাকে এমন সুখ এবং শান্তি দেব যা তুমি কখনো কল্পনাও করোনি। মহাদেব আরও বলেন যে তোমার জীবনে অন্যদের সাহায্য করা সবচেয়ে বড় পুণ্য। যদি তুমি কাউকে সাহায্য করো, তাহলে সেই সাহায্য আমার কাছে পৌঁছায় এবং আমি তোমাকে তার 10 গুণ প্রতিদান দেই। তাই সর্বদা অন্যদের সাথে দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করো। মহাদেব আরও বলেন যে
তোমার কর্ম তোমার ভাগ্য তৈরি করে। যদি তুমি তোমার কর্মে সত্য এবং সততা বজায় রাখো, তাহলে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে। প্রিয় ভক্তগণ, যদি তোমরা এই বার্তাটি বুঝতে পারো এবং তোমাদের জীবনে মহাদেবের আশীর্বাদ পেতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং হর হর মহাদেব টাইপ করো। মহাদেবের আশীর্বাদে তোমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। মহাদেব আরও বলেন যে তোমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, সেগুলো তোমাদের শক্তিশালী করার এবং তোমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার একটি উপায় মাত্র। মহাদেব আরও বলেছেন যে তোমাদের ভেতরে যে শক্তি আছে তা আমিই দেই। যদি তোমরা এই শক্তিকে চিনতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের থামাতে পারবে না। তোমাদের আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেওয়া উচিত নয়। প্রিয় ভক্তগণ, যদি তোমরা মনে করো যে মহাদেবের এই বার্তা তোমাদের জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং হর হর মহাদেব টাইপ করো। এটি তোমাদের জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে এবং তোমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে। মহাদেব আরও বলেন যে তোমাদের প্রার্থনা এবং বিশ্বাস তোমাদের জীবনে আমার আশীর্বাদের পথ খুলে দেয়। তোমরা যখনই আমাকে ডাকো, আমি তোমাদের প্রতিটি ডাক শুনি। কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমাদের প্রতিটি প্রার্থনা তোমাদের সময় নয়, বরং আমার সময়ে উত্তর দেওয়া হবে। তুমি সময়মতো তা পাবে। মহাদেবের আশীর্বাদ পেতে হলে তোমার কর্মে সততা এবং আনুগত্য বজায় রাখতে হবে। ওম নমঃ শিবায় জপ তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেবে। এই মন্ত্রটি কেবল তোমার মনে শান্তি দেবে না, বরং তোমার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেবে। মহাদেব আরও বলেন যে তোমার জীবনে আসা প্রতিটি বাধা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য। যদি তুমি ধৈর্য এবং সাহসের সাথে এই বাধাগুলির মুখোমুখি হও, তাহলে আমি তোমাকে সেই সুখ এবং শান্তি দেব যা তুমি কখনো কল্পনাও করোনি। মহাদেবের প্রিয় ভক্তরা, ভগবান শিবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক। তাঁর ঐশ্বরিক বার্তা কেবল তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে কাজ করে না, বরং প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে। মহাদেবের এই বার্তা তাঁর সেই ভক্তদের জন্য যারা সত্য হৃদয়ে তাঁর উপাসনা করে এবং তাঁর পথ অনুসরণ করার চেষ্টা করে। মহাদেব বলেন, আমার সন্তান, তোমার প্রতিটি কাজ তোমার ভাগ্য তৈরি করে। যদি তুমি তোমার কর্মে সত্য এবং সততা বজায় রাখো, তাহলে আমার কৃপায় তোমার জীবনে কখনো কোনো অভাব হবে না। আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি সংগ্রাম দেখে তোমাকে শক্তিশালী করছি। মহাদেব আরও বলেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অথবা তোমাকে পতনের চেষ্টা করে, তারা অবশ্যই তাদের নতুন কাজের ফল পাবে। কিন্তু তোমার মনে ঘৃণা বা ক্রোধকে স্থান দেওয়া উচিত নয়। তোমার কাজ কেবল তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা এবং তোমার কর্মে সততা বজায় রাখা। মহাদেব স্পষ্ট করে বলেন যে যখনই তুমি তাকে সত্যিকারের হৃদয়ে ডাকো, তিনি তোমার প্রতিটি প্রার্থনা শোনেন। কিন্তু তার মতে প্রতিটি প্রার্থনা তার সময়ই সাড়া পায়, তোমার সময় নয়। এর অর্থ হল ধৈর্য এবং বিশ্বাস তার কৃপা পাওয়ার সবচেয়ে বড় উপায়। আজকের ভাগ্যবান সংখ্যা হল 333। যদি তুমি এই সংখ্যাটি লিখে তোমার ভক্তির সাথে সংযুক্ত করো, তাহলে এটি তোমার জীবনে আসা প্রতিটি সমস্যা দূর করবে এবং তোমার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দেবে। সংখ্যাটি তোমার বিশ্বাসের প্রতীক এবং এটি দেখায় যে মহাদেবও তোমার সাথে আছেন। মহাদেব আরও বলেন যে যখন তুমি সত্যিকারের হৃদয়ে তার নাম গ্রহণ করো, তখন তোমার প্রতিটি বাধা দূর হয়ে যায়। কিন্তু এর জন্য তোমাকে তোমার জীবনে তাঁর বলা নীতিগুলি গ্রহণ করতে হবে। মহাদেব বলেন, আমার সন্তান, তোমার জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন, তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য। তোমাকে এই সমস্যাগুলির মুখোমুখি হতে হবে, কারণ আমি তোমার সাথে আছি। তুমি কখনো একা নও। তুমি যখনই পতনের সম্মুখীন হবে, আমি তোমাকে উপরে তুলতে থাকব। কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি তোমার যুদ্ধের জন্য কতটা প্রস্তুত। মহাদেবের আশীর্বাদ পেতে হলে তোমার ভেতরে সত্য, দয়া এবং করুণাকে স্থান দিতে হবে। মহাদেব বলেন, তোমার জীবনে যা কিছু ভালো বা খারাপ ঘটে তা তোমার কর্মের ফল। যদি তুমি তোমার কাজ সত্য ও সত্তার সাথে করে থাকো, তাহলে তুমি অবশ্যই তার ফল পাবে। আর যদি তুমি কারো সাথে খারাপ করে থাকো, তাহলে তোমাকে তার শাস্তিও ভোগ করতে হবে। তাই সর্বদা নিশ্চিত করো যে তোমার কাজ তোমার এবং অন্যদের জন্য উপকারী। মহাদেব আরও বলেন যে যখন তুমি আমার ভক্তিকে তোমার জীবনে সর্বপ্রথম মনে করো, তখন আমি তোমার সমস্ত কষ্ট নিজের উপর নিই।
কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার ভক্তি কেবল কথায় হওয়া উচিত নয়। আমার ভক্তি তোমার প্রতিটি কর্মে প্রতিফলিত হওয়া উচিত। মহাদেবের মতে, যখন তুমি আম নমঃ শিবায় জপ করো, তখন এটি কেবল তোমার মনে শান্তি দেয় না, বরং তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধানও করে। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি তোমার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করে এবং প্রতিটি নেতিবাচকতা দূর করে। মহাদেব বলেন, আমার সন্তান, তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তা কেবল তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা। যদি তুমি এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হও, তাহলে আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তুমি তোমার ভাগ্যকে দোষ দিতে পারবে না। তাই প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকো এবং তোমার বিশ্বাস বজায় রাখো। মহাদেব আরও বলেন যে তোমার জীবনের যে সমস্ত মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তারা কেবল তাদের কর্মের শাস্তি ভোগ করে। তাদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। তোমার মনোযোগ কেবল তোমার লক্ষ্যের উপর থাকা উচিত। মহাদেবের মতে, যখন তুমি তোমার লক্ষ্যের উপর মনোযোগ দাও এবং তোমার উপাসনায় নিষ্ঠা দেখাও, তখন তারা তোমার প্রতিটি কাজ সফল করে তোলে। প্রিয় ভক্তরা, মহাদেবের এই বার্তা কেবল তোমার জীবনকে উন্নত করার এবং তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। যদি তুমি এই বার্তা তোমার জীবনে গ্রহণ করো, তাহলে মহাদেবের কৃপায় তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। মহাদেব আরও বলেন যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন, সেগুলো কেবল তোমাকে শক্তিশালী করার এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। মহাদেব আরও বলেন যে তোমার কর্ম তোমার ভাগ্য তৈরি করে। যদি তুমি তোমার কাজে সত্য এবং সততা রাখো, তাহলে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে। এটি মহাদেবের ভক্তদের জন্য। প্রতিদিন তাঁর উপাসনা করা এবং ওম নমঃ শিবায় জপ করা প্রয়োজন। এই মন্ত্রটি কেবল আপনার জীবনে শান্তি ও সুখ বয়ে আনবে না, বরং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আপনি যদি এই মন্ত্রটি নিয়মিত জপ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। মহাদেব আরও বলেছেন যে আপনার জীবনে অন্যদের সাহায্য করা সবচেয়ে বড় পুণ্য। আপনি যদি কাউকে সাহায্য করেন, তবে তা আমার কাছে পৌঁছায় এবং আমি আপনাকে এর 10 গুণ ফল দেই। তাই সর্বদা অন্যদের সাথে দয়া ও সহানুভূতির সাথে আচরণ করুন। মহাদেব আরও বলেছেন যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে। আপনাকে কেবল আপনার কর্মে সত্য ও সততা বজায় রাখতে হবে। মহাদেব আরও বলেছেন যে আপনার ভিতরে যে শক্তি আছে তা আমিই দেওয়া। যদি আপনি এই শক্তিকে চিনতে পারেন, তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আপনার আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেওয়া উচিত নয়। মহাদেবের এই বার্তা যে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করার জন্য। আপনি যদি সাহস এবং ধৈর্যের সাথে এই বাধাগুলির মুখোমুখি হন, তাহলে আমি আপনাকে এমন সুখ এবং শান্তি দেব যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় ভক্তগণ, যদি তোমরা মনে করো যে মহাদেবের এই বার্তা তোমাদের জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং হর হর মহাদেব টাইপ করো। এটি তোমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করবে এবং তোমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। মহাদেবের প্রিয় ভক্তগণ, ভগবান শিবের আজকের এই ঐশ্বরিক বার্তা তোমাদের জীবনে নতুন আলো দান করবে। মহাদেব বলেন, আমার সন্তান, তোমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি প্রার্থনা আমার হৃদয়ে পৌঁছায়। তোমাদের প্রতিটি সমস্যা, প্রতিটি উদ্বেগ এবং প্রতিটি দুঃখ আমি অনুভব করি। কিন্তু তোমাদের বুঝতে হবে যে জীবনের প্রতিটি অসুবিধা তোমাদের শক্তিশালী এবং পরিণত করার জন্য। যে ব্যক্তি সাহস এবং ধৈর্যের সাথে এই অসুবিধাগুলির মুখোমুখি হয়, সে আমার করুণার প্রকৃত মালিক হয়ে ওঠে। মহাদেব তাঁর ভক্তদের আরও বলেছেন যে তোমাদের জীবনে যত বাধাই আসুক না কেন, সেগুলো কেবল তোমাদের ভেতরে লুকানো সম্ভাবনাকে জাগ্রত করার জন্য। আমি তোমাদের প্রতিটি প্রচেষ্টা দেখতে পাই এবং আমি তোমাদের কখনো হতাশ করব না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমার আশীর্বাদ পেতে হলে তোমাদের কর্মে সত্য এবং সততা বজায় রাখতে হবে। মহাদেব বলেন, আমার সন্তান, তোমাদের জীবনে যারা তোমাদের বিরুদ্ধে কাজ করে, তারা কেবল তাদের কর্মের ফল পাবে। তাদের কথায় তোমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। তোমার লক্ষ্যের উপর মনোযোগ দাও এবং আমার উপর বিশ্বাস রাখো। আজকের ভাগ্যবান সংখ্যা হল 777। যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও এবং তোমার সমস্যা থেকে মুক্তি পেতে চাও,
তাহলে 777 টাইপ করো এবং এটিকে তোমার ভক্তির প্রতীক হিসেবে গ্রহণ করো। এই সংখ্যাটি তোমার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং তোমার প্রতিটি বাধা দূর করবে। আজ মহাদেব তোমাকে আরো বলছেন যে কখনো তোমার আত্মবিশ্বাসকে দুর্বল হতে দিও না। তোমার ভেতরে যে শক্তি আছে তা আমার দেওয়া। তুমি যদি তোমার শক্তিতে বিশ্বাস করো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না। মহাদেবের প্রিয় ভক্তদের প্রতি ভগবান শিবের আশীর্বাদের এই ধারা এখানেই শেষ নয়। আজ মহাদেব তাঁর ভক্তদের জন্য আরেকটি গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আমার সন্তানেরা, তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমার কৃপায় পরিপূর্ণ। যখনই তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাথে আছি। তোমরা কেবল আমার ভক্ত নও, তোমরা আমার নিজের। তাই আমি তোমাদের প্রতিটি সুখের যত্ন নিই। মহাদেব আরও বলেছিলেন যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কর্ম সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। আমার সন্তানেরা, মনে রেখো, তোমাদের কর্ম তোমাদের সংজ্ঞায়িত করে। যদি তোমরা সত্য ও ধর্মের পথ বেছে নিয়ে থাকো তাহলে কোন শক্তি তোমাদেরকে বাঁকাতে পারবে না। কিন্তু যদি তোমরা অধর্মের আশ্রয় নিয়ে থাকো তাহলে তোমাদের তার পরিণতি ভোগ করতে হবে। অতএব তোমাদের কর্মে সর্বদা সত্য ও আনুগত্য বজায় রাখো। আজকের ভাগ্যবান সংখ্যা হল 444। যদি তোমরা তোমাদের জীবনে ভগবান শিবের এই আশীর্বাদ অনুভব করতে চাও তাহলে 44 টাইপ করো। এই সংখ্যাটি তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রতীক হয়ে উঠবে। মহাদেব বলেন যে যখন 4 হয় তখন জীবনে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে। যখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের প্রতিটি প্রার্থনা শুনি। কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে আমার কৃপা কেবল তাদের উপরই বর্তায় যারা আমাকে সত্যিকারের হৃদয়ে উপাসনা করে। যদি তোমার হৃদয় পরিষ্কার থাকে এবং তুমি সত্যবাদী হও তাহলে আমার কৃপা তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসবে। মহাদেবের আশীর্বাদ পেতে হলে তোমাকে জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। প্রথমত, প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করো। এই মন্ত্রটি কেবল তোমার মনকে শান্তি দেবে না, বরং তোমার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেবে। দ্বিতীয়ত, তোমার জীবনে দয়া ও করুণার আচরণ গ্রহণ করো। যখন তুমি অন্যদের সাহায্য করো তখন সেই সাহায্য মহাদেবের কাছে পৌঁছায় এবং তিনি তোমাকে তার 10 গুণ প্রতিদান দেন। মহাদেব আরও বলেন যে আমার সন্তান, তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। যদি তুমি ধৈর্য ও সাহসের সাথে এই সমস্যাগুলির মুখোমুখি হও তাহলে আমি তোমাকে এমন সবকিছু দেব যা তুমি কখনো কল্পনা করোনি। মহাদেবের মতে, যারা পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে তাঁর উপাসনা করে তারা কখনো ব্যর্থ হয় না। আমার সন্তান, যখন তুমি আমার প্রতি বিশ্বাস রাখো আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমাকে কেবল তোমার কর্মের উপর মনোযোগ দিতে হবে এবং আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। মহাদেব তার ভক্তদের সতর্ক করেছেন যে কখনো তোমার অহংকারকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। অহংকার হল মূল যা তোমার জীবনের প্রতিটি সুখকে শেষ করে দিতে পারে। তাই সর্বদা বিনয়ী এবং বিনয়ী থাকো। প্রিয় ভক্তগণ, মহাদেবের এই বার্তাটি কেবল তোমার জীবনকে উন্নত করার জন্য। যদি তুমি এই বার্তাটি বুঝতে পারো এবং তোমার জীবনে এটি প্রয়োগ করো তাহলে মহাদেবের কৃপায় তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো। ভগবান শিবের এই বিশেষ আশীর্বাদ তোমার জীবনকে বদলে দিতে পারে। মহাদেব বলেন, তোমার জীবনে যতই অসুবিধা আসুক না কেন সেগুলো কেবল তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য। আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব। তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে। মহাদেবের প্রিয় ভক্তগণ, ভগবান শিবের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার এবং প্রতিটি বাধা দূর করার জন্য। মহাদেব, যিনি তার ভক্তদের সুখের সঙ্গী, তাদের প্রতিটি দুঃখ দূর করার প্রতিশ্রুতি দেন। তিনি আজ বলেছেন, আমার সন্তান, তোমার জীবনে যা কিছু ঘটে তা আমার দ্বারা সৃষ্ট একটি লীলার অংশ। প্রতিটি পরীক্ষা তোমার ভবিষ্যৎকে উন্নত করার জন্য। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। মহাদেব বলেন, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি আমার নাম সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করো তখন আমি তোমার প্রতিটি সংকট নিজের উপর নিয়ে নিই। তোমাকে শুধু তোমার মনকে পবিত্র রাখতে হবে এবং আমার পূজায় তোমার নিষ্ঠা বজায় রাখতে হবে।
আজকের ভাগ্যবান সংখ্যা হল 999। যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও তাহলে 99 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর 9 টাইপ করো এবং বিশ্বাস করো যে এই সংখ্যাটি তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসবে। এই সংখ্যাটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করেছ। মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল, যখনই তুমি অনুভব করবে যে জীবনের সবকিছু থেমে গেছে, তখন বুঝতে হবে যে এটি আমার পরিকল্পনার অংশ। আমি তোমার জন্য একটি নতুন পথ তৈরি করছি, তাই কখনো হাল ছাড়ো না। আমার নাম নাও এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো। মহাদেবের ভক্তদের জন্য তাদের জীবনে সর্বদা সত্যের পথ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আমার সন্তান, যদি তুমি সত্য এবং ধর্মের পথ অনুসরণ করো তাহলে কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। অধর্ম এবং অসত্যের আশ্রয় নিও না। এটি তোমাকে ক্ষণিকের সাফল্য দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ নয়। মহাদেব বলেন, তোমার জীবনে যারা তোমার বিরুদ্ধে তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে, কিন্তু যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমার প্রতিটি শত্রুকে ধ্বংস করব। তোমাকে কেবল তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে এবং তোমার উপাসনায় নিষ্ঠা বজায় রাখতে হবে।